السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على سيدنا محمد مشرق حب محمد. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মতলায়ে দীওয়ানি মা मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी मा बलागल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन. জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের সাউন্ড একটু কমে দাও, বেশি জোরে হয়ে গেছে। প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তারতা কুমড়াপাড়া, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলী পরামানিক, হরে। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি থাকার কথা ছিলেন, কয়েকদিন আগে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম হিসেবে কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহানুর আলম তালুকদার, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ এই তরুণ প্রজন্মের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, দুই একজন বললেন আলহামদুলিল্লাহ। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন, এটা মনেই করা যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন যে জায়গায় বসে আছেন এই জায়গাটা ভালো না খারাপ? তাহলে এই ভালো জায়গায় যিনি আপনাদের কবুল করলেন তিনি হলেন আমাদের আল্লাহ। যারা এখানে বসেছেন নিচে খেয়ার উপরে সামিয়ানা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনাদের কি বিশ্বাস হয় যে এটা জান্নাতের বাগান? যুক্তি দেখালে বিশ্বাস কমজোরি হতে পারে, কিন্তু যুক্তি ছাড়াই আমরা বিশ্বাস করি যে আল্লাহ কিছু মুহূর্তের জন্য আমাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু গত বছর এই সময় যারা ওয়াজ শুনেছি, ওয়াজ যারা করেছি, তাদের সকলেরই শারীরিক সুস্থতা ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে একটা কি যেন চিন্তা হতো, না জানি কি হয়, না জানি কি হয়, ঠিক না? মানে পুলিশ ধরার ভয়। আমাদেরকে আসলে মূলত আজরাইল ধরবে, এ হাসিনার সময় আজরাইল ধরার চিন্তাই ছিল না, খালি চিন্তা ছিল পুলিশ যেন না ধরে। কিন্তু 5 আগস্টের পরে এই যে অশান্তি আর আমাদের মনে নাই, আছে দেহ সুখ, সুস্থ এবং মানসিক প্রশান্তি। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করে দিলেন, এই কারণে খুশি হয়ে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে প্রশংসা করলাম এটা কি এমনি এমনি না বুঝে শুনে? কি বুঝলেন? কি বুঝলেন? 1 নম্বর বুঝটা হলো এইরকম যে রুহের জগতে আমরা কিন্তু এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে জন্মগতভাবে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি কথা? যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি, এরকম প্রশ্ন করাই যাবে না। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো,
যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্মকে কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন যে আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম, আর সেই ধর্মের নামই হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের ভিতরে আমাদের মতো মানুষকে কবুল করেছেন। খুশি না বেজার? যার কারণে আমরা কি পাইছি? আল্লাহ। এই যে ভারত আমাদেরকে মাঝে মধ্যে হুমকি দেয়, দেন, এই ভারতের একটা ফাটাকেষ্ট নায়ক মিঠুন চক্রবর্তী, অত জন্ম কিন্তু আমাদের বাংলাদেশি, এখন ভারতের যা মাস্তানি মারতেছে, বুড়া থুড়া হয়ে গেছে। ও আবার কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছে, যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। আসলে ভগবানের জাতেরা আল্লাহর জাতকে চেনে না। ভগবানের ভাব আঁকবেন, ভগবানের কোন অর্থ ডিকশনারি নাই। ভগবানের ভাব বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনার মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এখন বলেন তো, সব বাদ দিল, আল্লাহ কি বাদ? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আল্লাহ সদা বিরাজমান, যার প্রমাণ হলো আমেরিকা। বুঝতে পারছেন? পারেন নাই? আমেরিকা ইহুদিকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে যে ফিলিস্তিনের বাচ্চাদেরকে গায়ে আগুন লাগিয়ে দাও। ওরা এমন একটা যন্ত্র, এমন একটা অস্ত্র দিয়েছে যে অস্ত্র গুলি করলে সাউন্ড হবে না, শুধু বাচ্চাদের বুকে লাগবে, বুকটা পুড়ে যাবে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে টার্গেট করে এ পর্যন্ত 42,000 শিশুকে তারা হত্যা করছে। এখন আল্লাহ তাআলা কয়, তোরা গুলির আগুন দিয়ে শিশু বাচ্চাদের পুড়াবি, আগুনকে আল্লাহর নাই? আছে না নাই? এখন আমেরিকায় আগুন নামছে, আগুন লাগছে, ওরা এখন ঠেলা করে মুসলমানের কাছে গিয়ে বলতেছে আজান দাও। কারণ যত প্রকার পদ্ধতি ছিল সমস্ত পদ্ধতি বিকল হয়ে গেছে, আগুন নিতেছে না, খালি বাড়তেছে। এখন ঠেলা করে কি করে? আজান দাও। সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান আমরা সে আল্লাহকে জন্মগত ভাবে পাইছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে খুশি লাগে যার, এই কারণে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। ভাগ্য করে এমন একটা নবী পাইছি, সুবহানাল্লাহ বলেন। যেই নবী এই রজব মাসে, এই যেটা কি মাস? রজব মাসে আল্লাহ তাআলা তাকে আরো শুনিয়ে গেছিলেন। এক সময় আল্লাহ বললেন, নবী আপনি চাইলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী এখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বের না হলে, আল্লাহ আপনাকে জান্নাত থেকে দাঁড়ি করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে
আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সেই উম্মতকে দুনিয়াতে রেখে আমি জান্নাতের মধ্যে থাকবো, এই নবী আমি না। ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর তাআলা আপনি কি চান? আল্লাহ রাসূল বলেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতেরকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যে নবী জান্নাতের মধ্যে যে আমাদের কথা বলে না, এমন নেতার পিছনে ঘুরি যে নেতা নেত্রী বিপদে পড়ে গেলে আমাদের কথা মনে রাখে না। জনগণ কথা ঠিক কিনা? অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় মেম্বার থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত পড়ে গেছে। এতদিন জীবন নষ্ট করছেন ওই নেতা নেত্রীর পিছনে ঘুরে। আসলে যতই নেতা নেতা স্লোগান দেন, একটাও নেতা একটাই। কয়টা? আমার নেতা, তোমার নেতা, কিন্তু মেম্বার মার্কা স্লোগান। বিশ্বাস হচ্ছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কি বুঝলেন? আমাদের বাংলাদেশে কিছু দল আছে, তারা শুধু আমাদের নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা মানে না। এই সমস্ত দলের লোকেরা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী নন, তিনি হলেন সমস্ত নেতার নেতা, বিশ্ব নেতা। দরকার ঠিক ছিল। আর বিশ্ব নেতার স্লোগান এরকম মেনা দিলে হবে? গলা খাকারে দেন, আমার নেতা, তোমার নেতা। সেই বিশ্ব নেতা, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ, আমার হাতের দিকে তাকায় দেখেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল আপনারা 3 বারে নাই করেছেন। যে সংবিধান দিয়ে বর্তমানে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আচ্ছা, এই ছোট্ট মানুষ মোবাইলে কি করে? কি ভিডিও করতেছে? এত ছোট বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, এর বাপ করে। শোনেন, বাচ্চাদের নষ্ট করার প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল। মোবাইল ছাড়া আমার ছেলে ভাতই খায় না, হইলে মোবাইল ছাড়া কান্নাই থামে না। মোবাইলটা ভাত খাওয়ায়, মোবাইলটা কান্না থামায়। ভবিষ্যতে এই কি হবে? এখন থেকে যদি মোবাইল ধরা শিখে, এই ভবিষ্যতে কি হবে চিন্তা করা যাবে না? আপনি নিজে নিজের সন্তানগুলোকে নষ্ট করতেছেন কেন? একবার মোবাইল ধরে না, দেখো ধরে আছে, এরা 300 নম্বরের দিক থেকে হবে। সামনে কাতারে বসে নিজেদের খুব ব্যবসায়ীরা হয়, এটা সামনে বসে এরা ছোট ছোট বাচ্চারা। তাহলে আপনারা কিন্তু 3 বারই বললেন নাই, 3 বারই বললেন আছে। এখন আপনারা বলেন তো, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, ধোঁকা আছে, গোজামিল আছে, সেই সংবিধান অনুযায়ী যদি আমরা চলি, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। যাবে না, আসলেই যাবে না।
বর্তমানে আমাদের যারা মুসলমান মারা যাচ্ছে অধিকাংশই মুনাফিক হয়ে মারা যাচ্ছে। মুসলমান যদি মরতে চাই, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধানকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাতে হবে। একজন ওনার যে ঘরে চোখ দিতেন আপনি সবাই দিলেন, আধা দিন মনে হচ্ছে 2 দল হচ্ছে। আপনার বিশ্বাস করেন সব দলের লোকেরা তকবীর দিবার ছাড়েও পারবে না, কারণ তাদের দলের সংবিধানই নিষেধ আছে তকবীর দেওয়া। আপনারা দেখেন যে বাংলাদেশের বড় বড় দলে কোন তকবীর আছে? তারা কি দিয়ে শুরু করে কি দিয়ে শেষ করে আল্লাহ ভালো। মানলেও তো লাভ, মানলেও লাভ। যার প্রমাণ হলো আবু সাইদ। আমাদের গ্রামের একটা ছেলে আমাকে বলে, হুজুর অনেকদিন পর হয়েছে, একটু ভালো নাম রাখেন। আমি বললাম আবু সাইদ। আমার হাতের মধ্যে 500 টাকা দিল, খুশি হয়ে। আমার খিয়ালি নাই আবু সাইদ। আমার খালাতো বোনের একটা মেয়ে হয়েছে, নাম রাখতে বললাম বললাম হাসিনা। কষ্ট পাচ্ছে না, একটা আলিম হয়ে এমন জঘন্য খুনির নাম কেমনে ফুটে তুললেন? তার মানে বোঝা গেল গুলির সামনে তকবীর দিয়ে যারা লড়াই, ওদের গুলি করলে মরে না, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। যেরকম ঠিক কি না? আর হাসিনা গুলি করেনি, খালি কল আছে, মানুষের ভিতরে নাই। কেউ যদি মনে করে ঘৃণার দৃষ্টিতে এই কথা আপনি বলেন না যে তোর বিদিরে গুলি করবে, করুন। তাহলে একটু খেয়াল করেন, আমি আজকে এই রজব মাসে কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। বলে ইসলামের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, তাহলে সূরা মুলক বাদ দাও। মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব, রাজ্য এবং রাজত্ব। এবং রাজ্য এবং রাজত্বের মালিককে এটা আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজ্য রাজত্ব একমাত্র তার হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। তাহলে যদি আপনি বলেন যে ইউনূস সরকার ক্ষমতায় আসার কারণে ভারত খেপে গেছে, আমেরিকা খেপে গেছে, অমুক দেশ খেপে গেছে, কিন্তু সবাই খেপলে আল্লাহ যদি খুশি থাকে, কথার কথা বলেন। কারণ ইউনূস একটা নবীর নাম রে, সেই নবীর আবার মাছে গিরা খাচ্ছিল, হজম করার পার। আমরা বর্তমানে যে ইউনূসকে ক্ষমতার চেয়ারে বসাইছি, ওই ইউনূসকে যতই চেষ্টা করে কেউ গিলা খাবার পারবে না, খালেও হজম করবার পারবে। আবার উগলা খাওয়া দেওয়া লাগবে, তোর কথা ঠিক না? বলেন নেই মালটা কি এখন বুঝতেছেন না? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু। শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের মৃত্যু এবং হায়াতকে
সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য। মরা কিন্তু লাগবে, যত চেষ্টাই করেন বাঁচার, বাঁচা কিন্তু যাবে না, মরা লাগবেই। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আগে আল্লাহ মরার কথা বলছেন, আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কি মরা তারপরে বাঁচা। আল্লাহকে বোকা নাকি? এখানে তো আল্লাহ বলা ছিল আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ যে খলাকাল হায়াতা ওয়াল মাউতা। কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, মৃত্যুর কথা বলে হায়াতের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাঠি নামাজ পড়ে না। যেরকম কথা হচ্ছে, আমল হচ্ছে না তা কিন্তু না। মসজিদ তো তালা করছে, জুমার দিনে মসজিদ ভর্তিছে, কিন্তু 5 ওয়াক্তে মানুষ হচ্ছে না। কি মনে করতেছেন? গুরুত্ব বেশি তার 5 ওয়াক্ত না জুমা? কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাকে কাফের বলা যাবে না, কিন্তু অন্য 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমল যে হচ্ছে না তা কিন্তু না, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এখানে আল্লাহ বলতেছেন আহসানু আমালা, আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত মানে নেক আমল। বাপ পড়ে, বেটা পড়ে না, বাপ মনে মনে চিন্তা করে আমি জান্নাতে যাব, আমি তো করতেছি। কিন্তু কোরআন বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাপ বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। যেরকম ঠিক না? তাহলে সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে, যার নাম হলো আল্লাহর কোরআন। ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আয়াতের বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান দিয়ে দিলে তাফসীর শোনা শুরু হবে। এটি সাইড মতো সবাই দিবেন, যাদের কোরআনের উপর বিশ্বাস আছে তারা দিবেন, যাদের নাই দিবেন না। বিশ্বাস আছে আপনাদের? তারপরে আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। হ্যাঁ, আপনার ঘরে ঘরে যা চলবে না, বলা লাগবে সংসদে। কারণ আগামীতে বাংলাদেশে ভালো দিন আসতেছে, আশা করা যায়। যেভাবে আপনারা হাত তুললেন, আমি তো একটা লোকের হাত নিচে দেখলাম না, আমি খুব খেয়াল করে দেখলাম না, সবাই হাত তুলছে। কারণ আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আর যে দলই করেন, জাতীয় পার্টি জামাত যেটাই করেন, কোরআনের মাহফিলে যখন আইছেন তখন আপনারা আর ভিন্ন দল নাই, সবাই এক দল হয়ে গেছেন। মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়তে ঢোকে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যে দলের লোকেরা ঢুকুক না কেন, আপনারা বলেন তো প্রত্যেকটা দলের জন্য কি আলাদা কাতার হয় না সব দল এক কাতারে দাঁড়ায়? আমি নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ সাহেবের সামনে গেছে, জামাত দিলাম আঙ্গের দিতে, ভাই কাকার দেখো ভাই, গোড়ালির সাথে গোড়ালি মিল করে। বিএনপি যদি পিছনে থাকে, তিনি ছেলে দেখে ভাই পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করো ভাই। জামাত, বিএনপি, আওয়ামী লীগ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা দেখে ফেরেশতাটায় আল্লাহ, এরা ভাইরা ভিন্ন দল, ভিতরে এক কাতার। আল্লাহ বলতেছে
আমার আইন যেখানে চলবে সেখানে কোনো দল থাকবে না, সব দল ভাঙ্গে মুসলমান এক কাতার হবে। তাহলে এই মুহূর্তে আমরা কোনো দল করব না, একটাই দল হবে আমাদের কোরআনের দল। জোরে দল কথা ঠিক কি না? তারপরে সামিয়ানের দ্বারা যায় সাহিত্যটাই করে, কিন্তু এর ভিতরে যখন আসেন তখন এক দল হয়ে বলা লাগবে আল কোরআনের আলো সংসদে। তার মানে সংসদ হলো ট্যাঙ্কি, হবে না? ট্যাঙ্কি হবে 2 কোটি লিটার পানি আগে ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, 6টা ডিপতে অনবরত ট্যাঙ্কির পানি তুলতেছে। ওই ট্যাঙ্কির পানি আমার পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই দিচ্ছে। একদিন গভীর রাত্রে ষড়যন্ত্র করে ভারতের শয়তান আর বাংলাদেশের নাস্তিকেরা ওই ট্যাঙ্কির ছাপনা করে একটা মরা মোষ তার মধ্যে ঢুকে দিয়েছে। এখন মোষটা আস্তে আস্তে ফুলে ফুলে গলে গলে ওই পানি মাধ্যমে মিশ্রণ হয়ে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা গিলাসের মধ্যে পানি নিয়ে বলতেছে ওয়াসাফাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই কোরআনের আয়াত পাঠ করতেছে আর পানি পান করতেছে। আপনারা বলেন তো পানি পাক না পাক? তুমি যতই কোরআন পড়ো পানি পাক হবে না, কারণ ট্যাঙ্কির মধ্যে ময়লা আছে। এই ট্যাঙ্কির নামই হলো সংসদ। ঠিক না? আপনি সংসদের মধ্যে শয়তানদেরকে ঢুকাবেন আর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাবেন, এখানে কখনোই সম্ভব না। বরং সংসদ পরিষ্কার করতে গেলে, ট্যাঙ্কি পরিষ্কার করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। জনগণ কথা ঠিক না? এই সংসদকে ট্যাঙ্কি মনে করে এবার একটা ভ্যালিয়া স্লোগান দেবেন, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। এক লোক বলতে হুজুর আমি শীতের মধ্যে যে বিড়ি খাই, আল্লাহ যদি আমার জান্নাত দেয় তাহলে কি জান্নাতে বিড়ি পাওয়া যাবে? এখন এখানে আওয়ামী লীগ বিএনপি তারা চিন্তা করতে যে সংসদের মধ্যে যদি কোরআন হয় তাহলে আমাকে কি হবে? আরে পাগলা, বিড়ি জান্নাত আল্লাহ দিবে না, কারণ বিড়ি খাওয়ার মতন ইচ্ছাই তোমার হবে না। যখন কোরআন যে বাংলাদেশ চলবে তখন অন্য কোন দল করার ইচ্ছাই তোমার হবে না। তোমার মনই বলবে কোরআনের দলে ঢোকা লাগবে। কি মনে করছেন এরকম কোরআনের মধ্যে কি লেখা আছে, কি বুঝতেছেন, কি শুনতেছেন? কিছুই তো দেখতে পাচ্ছে না। সেই দিন আপনারা দেখতে পাবেন যেদিন কোরআন যে আমাদের বাংলাদেশ চলবে আসলে কোরআনটা কি, এই কোরআনটা কেমন, এই কোরআনটা যখন দেশ চলবে দেশের নেতারা কেমন হবে, কর্মী কেমন হবে, আপনাদের সামনে আহসানা আমলা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন 96টা দেশ, কয়টা দেশ? জুমার দিনে খুতবা দিচ্ছেন। এখন আপনারা বলেন তো কোন দলের নেতারা খুতবা দিবার পারবে, কোন দলের নেতারা খুতবা শুনবে? একটু বিবেচনা করবেন। 3 দল মসজিদের মধ্যে ঢুকছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত। কিন্তু ইমামের মায়ের অসুখ হইতে হঠাৎ ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন জুমার দিন ইমাম আসে নাই, 3 দলের মুসলমান চিন্তা করতেছে আজকে খুতবা কে দিবে। হুজুর তো আসেনি। এখন জামাত ইসলাম এসে আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই তোমার দল যখন ক্ষমতা থাকে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ কাজের দিকে টাকা বলে ভাই ভাষণ দিবার চাবি কিন্তু ভাষণ দিবার পারিস, খুতবা দিবার পারিস না। তো বিএনপি বলতে ভাই কি করবেন ভাই আপনি না হয় যান না রে ভাই, অত কথা বলিস কেন? যেখানে জামাত ইসলাম আছে সেখানে হানা করে যাবে কি? ও বাবা, হযরত ওমর যখন খুতবা শুরু করেছেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা খুতবা করে খুতবা দিচ্ছেন।
আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরেছেন, এই লম্বা জুব্বা কেমনে পেলেন, কোথায় পেলেন, আপনার গায়ে কেমনে দিলেন, এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। বাংলাদেশের মতো পর্যায়ে 96 দেশের খলিফা তাকে খুতবা বন্ধ করে দিচ্ছে, খালি জুব্বা লম্বা হওয়ার কারণে। ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন দুনিয়া চলবে, নেতা যদি ভুল করে একটা সাধারণ মানুষ পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। আর মুখটা মুচকি মুচকি হাসি হওয়ার কারণ হলো এই ভুল দেওয়ার সাহস যতক্ষণ সাধারণ মানুষের থাকবে ততদিন কোন খারাপ নেতা বাংলাদেশে আসতে পারবে না। জনগণটা ঠিক না? আপনারা বলেন তো 15.5 বছর ভুল ধরে পারছেন? হযরত শেখ হাসিনা কথা বলছেন, আমরা কি করবো? একটা ভালো কথা বলবার গেলে আমি টাকাছি কি দেখতেছেন ভাই? দেওয়ালেরও কান আছে, আপনার বলেন তো দেওয়ালের কান আছে? মানে হাসিনার এত ভয় ঢুকছিল আমাদের ভিতরে, না জানি কখন ধরে নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। চিন্তা করে দেখেন নেতার বেটার যোগ্যতা কি? 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়িয়ে বলতেছিল, এই কবির সাহাবীরা, আজকে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিয়ে বাবার খুতবা বন্ধ করে দিলে। কিন্তু তোমরা কি জানো, তোমরা যখন ঘুম পাড়ো তখন আমার বাবা ঘুমাই না। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর কোনো ঘুম নেই। আমার মা বলে, স্বামী গো, একা একা আপনি বাহিরে ঘোরেন, আপনার অন্তরে কি ভয় ডর লাগে না? অন্তত আপনার ছেলেকে সঙ্গে করে নিয়ে ঘুরবেন। ওমর ফারুক বলে, দিদি রে, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, আমার ছেলে তো আর দায়িত্ব পায় নাই। আমি খলিফার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে তো পায় নাই, আমার জন্য ওকে কেন কষ্ট দিব? ও দিদি শোনে না, কোরআন যখন রাষ্ট্র চলবে, হঠাৎ করে একটা কুকুর যদি না কে মারা যায় আর হাসরের আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। আত্মা বলল হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় এমন ভাবে কলিজার মধ্যে ঢুকে গেছে, চোরের মতন চুপি চুপি একা একা হযরত ওমর ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া, ওই তাঁবুর মধ্যে 2টা ছোট্ট বাচ্চা মা বলে কাঁদতেছে আর বলে, মা ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। মা বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলি তোমাদের খাবার দেবো, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু মা যখন বারবার বলতেছে একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা দুম্বার গোশত হলে বড় 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কিসের গোশত? লোকমা দিয়ে আমাকে জানতে হবে। ওমর ফারুক তাদের কাছে বললেন, মা, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার মনে কি দয়া হয় না? এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, তুমি এমন কি গোশত সিদ্ধ করতেছ? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেল বেলা ওমরের দরবারে ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি মহিলা বাচ্চা 2টাকে নিয়ে ঢুকতে পারি নাই। নিয়োগ করেছে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে হাজির হব। এই সকালবেলা নিয়োগ করে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া এই মরুভূমির মধ্যে আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে আমি ঘুমাতে চাই, কিন্তু আমার বাচ্চা 2টার এত খিদা লাগছে, তাহলে বারবার খাওয়ার জন্য কাঁদতেছে। আমি এখন মা কি করবো? সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর দিয়া
পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দেব। আর বলতেছি ধৈর্য ধরো। এই ধৈর্য ধরতে ধরতে আমার দুইটা বাচ্চা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এত খিদা বেশি, আমার দুইটা বাচ্চা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আগামীকাল সকাল পর্যন্ত আমার দুইটা বাচ্চার ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না মা, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার দিও না। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? সেটা যে এত নির্যাতন করেছে, 13 বছর অন্যায় ভাবে কোরআনের পাখিকে হাসপাতালে বন্দী করে রাখছে। বাংলার সমস্ত জনগণ বিশ্বাস করে আল্লামা সাইদির কোনো অপরাধ নাই। বিনা অপরাধে 13 বছর জেলখানায় বন্দী করে রেখে আকস্মিক কৃষ্ণ মিশন জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হলো। এমনকি তার জানাজায় পর্যন্ত বাধা দেওয়া হলো। তখন মানুষ দেখলো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইগুলোকে বিচার দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব হাসিনা দখল করছে। বাংলার জনগণ চোখের পানি নিয়ে গাইবে জানা যায়, গাইবানা জানা যায় আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহর কাছে যায়। এই কোর্টটা আসলে বিচারটা কাম করি না, আসল বাজার। ওই হুকুরি বলেছিলেন একজন গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দিবে দিল্লির মামু বাড়িটা পড়বে, ইন্দুরের ভক্ত খুঁজে পাবে না বাংলার জমিনে। আসল বাজার কিছু ওমর ফারুক বললেন না, একটু ধৈর্য ধরে এক দৌড়ে গেলেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দেয়। আসলাম দরজা করে বলে আলী আল মুমিনিন, এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক আসলাম যে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দিন। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দে আসলাম, একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, যে আমার বস্তা উঠায় দিক। বিশাল একটা খাবার বস্তা যখন ওমরের মাথায় উঠায় দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়াই, পিছন থেকে আসলাম বলে, আসলাম বলতেছে, আমির আল মুমিনিন এমন ভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুরো সারখার করে দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করো। ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা বাচ্চাকে উড়াতের উপরে দিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, বাচ্চা দুইটা তাকায় ফেল ফেল করে দেখে ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছিতে বলে, কে গো এই গভীর রাত্রে বাবার বরফ নিয়ে আমাদেরকে এমন ভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো? তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কেউ নাই। ওমর কান্দার বলে, আল্লাহ এই অগণকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। প্রতিক্রিয়া আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা তোমরা শুধু রাতে বেলা ঘুম পারো, আর আমার বাবা একা একা ঘুম পাবে। তোমরা জানো এই যুগটা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোখের মতন চুপি চুপি আমার দরজায় ডাক্তার আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা করে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা ঘুরাইছেন। নিয়ে তার বেটার ভাগ্য ভালো, ডবল পায়। কি ভাই কথা বলা, আমাদের বাংলাদেশের মেয়েটাকে বেটার মোশন দেখছেন? সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা, আগে চালাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15। এত মোশান।
আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। সন্তান বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিয়ে বেড়াইছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বছর একটা দিবারাইছি এইটা আমার ভাগে পড়েছে? বাবা, আমি গাড়িটা দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুদ্া কেমনি দেবো? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন 2টা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুদ্া দিচ্ছে। এখন বড় খুদ্া শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে যাবে। তাহলে এই কোরআন যে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান? তাহলে নেতা ভালো হবেন। এখন নেতা যদি ভালো পান, কর্মী কেমন হবে? কর্মী কেমন ভালো হবে? এটা আজকে পুরুষ কর্মী যেমন ওয়াজ করবো না, আমি একটা নারী কর্মীর জীবনে তুলে ধরবো। কারণ অনেক মা এসেছে, তাদের বসার জায়গা হচ্ছে না। আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো, কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না। যেরকম কথা ঠিক কিনা? আর সিজার করা বাচ্চা মানে অস্থির। আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মাল। নর্মাল বোঝেন, বাচ্চা হওয়ার টাইমই বাচ্চা হয়। আর সিজার করা মানে টাইম না হচ্ছে ট্যাকে বাচ্চা ঘুমিয়ে ভাঙ্গে। আপনার বলেন তো এটা কোন মা যে মা সিজার করে? কি বলবো প্রসবের কথা, মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? মায়ের পায়ের তলে জান্নাত, জোরে কম ঠিক কিনা? কোন মায়ের সিজার করে? আমার মায়ের আছে অনেক। ইসলাম একটা নারী কর্মী কেমন হয়, একটা নারী কেমন হওয়া দরকার। আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাবো। আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না, এরা নিজেরাই কোরআনের কর্মী হবে। জনগণ কথা ঢুকিয়ে না। এখন তো সব ব্যবসায়ী যায়, এই ব্যবসায়ীগুলো সাইজ করা খুব কঠিন। এই জন্য একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহ কর্মী হয়। সবাই একটু জিজ্ঞেস করেন, ভাই জান আমার একটু ডায়াবেটিস তো, মুখটা শুরু বেরিয়ে যাচ্ছে, একটু জিজ্ঞেস করে একটু পানি, পানি চা, চা না, চা আমি খাই না, বাজার থেকে পানি খাই। যে সবাই একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির করতে কি রে? আপনারা যে জিকির করতেছেন এটা কি দয়াল বাবার জিকির? এটা কার জিকির? কম আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জবানে জিকির দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকিরকে বলা হয় আফজালুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকির আমার মৃত্যুর সময় জবানে দাঁড়িয়ে থাকে। আমরা চাই না? চাই কি চাই না? এই জন্য সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নেতা ভালো হলেন, কিন্তু কর্মী কেমন নিজের চোখে দেখার জন্য চোরের মতন চুটি চুটি একা একাই দিনের বেলা ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ। 2 পাহাড়ের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে
ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যদি আলহামদুলিল্লাহ বলে, আমাদের বলতে সমস্যা আছে? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর একটা মেয়েটার দিকে তাকায় আলহামদুলিল্লাহ কেমন বলা হয়? আপনি কি মনে করছেন এটা পরিমণি? এটা একটা রাজনীতি মানবে না? কোরআনের আইন যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন মেয়েটা কালো হোক খাটো হোক, আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকেই কোরআন বলে সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে কারা? পর্দানিশী নারী যারা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আগে বলতেন স্লোগান দেন শিলা কলা। একই গাছের কলা, এক গামলায় শোঁসাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার গায়ে খালি শোঁসাওয়ালাটা বলতে ভাই কত করে কেজি রে, কত করে কেজি? তো বলে ভাই একই গাছের, একই গাছের ভাই। না আমি শিলা কলা দেই না। তো তুমি কি কলা শিলা খাও না? এটা শিলাই খাই, তো আগে থেকে শিলা আছে। তোমার পাগলা হচ্ছে। আমি খাওয়ার আগেও খাচ্ছি, কলালা কান ধরে বলতে আল্লাহর শপথ কেউ খাইনি। আরে পাগলা তোর খালি চলতে দেখতে বুঝি, কলার উপর ধুলা পড়ছে, মাছি পড়ছে, মশা পড়ছে, কলাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে, ওই শিলা কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা বাংলার জমিনে শিলা কলা তারা। জোরে বলেন তো হচ্ছে না? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ওমর ফারুক যে মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলেন, সে মেয়েটা হলো আপাত মস্তক আল্লাহর পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা প্রশ্ন করতে না। ওমর ফারুক বললেন, না কি বেয়াসাইদা প্রশ্ন? বলে, বেয়াসাইদা প্রশ্ন হলো আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে 2000 টাকা দিতে আপনি যদি চাপাপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বার জোহরে, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি দরজা থবেন না হাতত নেবেন? একটা জুতা যখন হাতত নিচ্ছেন, আপনি অন্তর থেকে বলেন তো, হাতত নেওয়ার সময় আপনি কার ভয়ে হাতত নিচ্ছেন? কথাটা জোরে বলেন ভাই, কার ভয়ে? আচ্ছা মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? তাহলে আগে কার ভয় করছেন, তারপরে কার ভয়? সারা জীবন নামাজ পড়লে কবুল হবে না। সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আগে চুরের ভয় তারপরে আল্লাহর ভয়, এই নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ কবুল করতে গেলে চুরের যে বিধান কোরআনে আছে, এইটার পক্ষে আন্দোলন করা লাগবে। যেরকম কথা চোরের ভয় বাড়ি জাপানি তালা লাগাচ্ছে। আমাকে এলাকার চোরের ভয় ডিউটি শুরু হয়ে গেছে। আমি বললাম, কেন ভাই এত ডিউটি কে? এই জাহাঙ্গীরা নেতাগুলা সব ফল আছে, চামচাগুলো কি করে খাবি? এখন এরাই অকাম করছি, আমরা পড়া দিচ্ছি। বাড়ি ঘর ছাড়া বলছেন ছাড়া এখন রাস্তায় সব পড়া দিচ্ছে। এই জায়গাগুলো আপনার পুরো করে দেয়, ছোট ছোট বাচ্চাকে গ্যারান্টি নাই তো। জাতীয় যা এইভাবে বসে থাকবে, তাহলে ঘুম ধরছে না, থাক ঘুম পাবে, ছোট মানুষ তো এরকম শোনার কি দরকার? মেয়েটা কি বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তুমি কি হযরত ওমরকে চেনো? চেনো? ওমর আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চালায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার পরে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। সেদিন শোষী
নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। রাস্তার মধ্যে গাছ ফেলে যেতেছে। আমার সঙ্গে যাইতে হাফিজ মাহমুদ রশিদ সেদিন মধ্যে দাম করে বাস করে আসার সময় থাকে চা পাপড়ের এই গাছ ফেলাতে থাকে। রাস্তা তেল চালা হয়তো কাম হলো না, আগে ভাঙ্গায় ভালো হয়েছিল। ভাঙ্গা রাস্তার চোর নেই, আর তেল চালার চোর গাছ ফেলায়। সেদিন শোষিত নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন না, আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ কাম করতেছে। মেয়েটা বলে পতি, আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে খুঁজে পাই তখন আমার দুঃখের কথা একটু তাকে বলতে চাই। ওমর ফারুক মুস্কি হাসে বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, ওমরকে পাওয়ার চাইলে সংসদ ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো, ওমর কি উর্দুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? মেয়েটার প্রতিক্রিয়া, তুমি জানো না যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চলবে সেদিন থেকে আর নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআনটা যেদিন বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনী মানুষের বাড়ি দেওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করতেছেন না? কারণ ধনীদের টাকা 70-2.5 টাকা কাজ যাবে, কথা কন না কেন? গরিব খালি মশাল্লে বসে থাকবে, আর ধনীরা খালি টাকা নিয়ে ঘুরবে। বাইরে 2.5 টাকা যদি না দেয়, কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা, এমন শ্রবণ মারবি 40 গজ নাকি তল যাবি। গরিবের তো কোনো ভয় নাই, গরিব খালি মশাল্লা বসে আছে। ধনী 1,000 টাকা নিয়ে গরিবের দরজা দরজা ঘুরতেছে, যে যায় ভাই আসসালামু আলাইকুম, যাকাতের টাকা না খেয়ে থাকবো রে, জাকাত খাবো না। আমার এক দাদা ছিল, ইফতারি দাওয়াত দিলে বলতো, না ভাই এত কষ্ট করে রোজা থাকছি, ইফতার করে তো সব দেওয়া পারবো না, তাহলে আমি খাই ইফতার করবো, সরকারি বাড়ি করবো। আমি বহু বুঝাইছি দাদা, পরের বাড়িতে ইফতার করলে সবের কমতি হবি না, অন্য পাবি, আপনি তো দরকারই নেই খাই, কি দরকার নেই এত কষ্ট করে রোজা থেকে পরের বাড়ি ইফতার করা। বাংলাদেশে এমনও মুসলমান আছে না খায় থাকবে কিন্তু যাকাতের টাকা নেবে না, দরকার কথা ঠিক, কারণ তাদেরকে বোঝানো হয়েছে যাকাত মানে মানের ময়লা, আর মানের ময়লা কেউ কি সহজে নিবার চাই? 7 দিন ধরে 1,000 টাকা ধরে ঘুরতেছে, একটা গরিব নেই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাচ্ছে, দেখা গেল মনে করছে গরিব পাইছি। গরিব মনে করে সালাম দিতে, সালাম আলাইকুম, সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা মাথা তুলে বলছে আলহামদুলিল্লাহ। এরে ভাই তোমার সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই 1 বস্তা টাকা নেই, পূর্ণ তুলে ঘুরতেছি রে, গরিব পাইনি, খুব দেখে গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি, টাকার বস্তা লেখো। আমি গরিব ব্যাগ দিলাম, তুই গরিব বস্তা নিয়ে, আমি গরিব গেল কোথায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনের সুদকে যখন কবর খুঁড়ে দাফন করা হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে, আর কোন গরিব খুঁজে পাওয়া যাবে না। জনগণ কথা ঠিক কথা বলে, সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিয়ে, 3 বার সুদের সর্বশেষ পাপ এ মুখ বলতে মুখ সামনে
এমন কি পাপ যেটা বলবার যদি আপনি মুখ ঢাকেন? রাসূল বলতেছে যদি ভাবির সাথে শালীর সাথে তাও বলা যায় যে সুদের একটা খালি শালীর সাথে ভাবির সাথে, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে। এখন চিন্তা করে দেখেন তো, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। আবার আপনাকে এলাকার জন্য সুদ খায় না নাকি? নাউযুবিল্লাহ, জোরে করেন না কেন? জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন বাংলার জমিনে সুদকে দাফন করা হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে করেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই, আমার বিশ্বাস আর 1 দিনের মধ্যে আমি হযরত ওমরকে পাওয়া যাবো ইনশাআল্লাহ। কয়দিন? আর মাত্র 1 দিন। যদি 1 দিনের মধ্যে আমি ওমরকে না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর নিয়ে তাহলে বছর নিয়ে ঘুম পাচ্ছে, আর একটা দুঃখী জিনিস 7 দিন হলে রাস্তায় ঘুরতেছে। সঙ্গে সঙ্গে হাঁটু বেড়ে বসে বললেন, মা তুমি যে উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আমি মুমিন। তাহলে একা ঢুকতেছে কেন? আপনি চাইছে নাই? আচ্ছা, চেয়ারম্যান ঘরে চৌকিদার নিয়ে, উপজেলা চেয়ারম্যান ঘরে পুলিশ নিয়ে, এমপি ঘরে পুলিশের গাড়ি নিয়ে, আর মন্ত্রী আসে তো আগে পিছিয়ে খালি সব পুলিশ, মনে হয় পুলিশ গুলো এমপি মন্ত্রী। আমাকে কেউ না, 15.5 বছর আমরা দেখছি পুলিশেরা সে হারে নিয়ে তা পওরা দিছে, পুরাই ভাবে পওরা দেয়নি। ধরে তো কথা কর না কেন ভাই? একটা নেতা গাড়ি থেকে নামলে পুলিশ চাইছে ঘিরে ধরে, মানে বড় চোর নামলো। ছোটবেলার কথা মনে আছে, আমাদের এখানে সবচেয়ে একটা বড় ডাকাতের নাম ছিল কাদের ডাকাত। আমার দাদার সাথে আমি বাজারে যাচ্ছি, দেখো 10-15 জন পুলিশ সব ঘিরা খাড়া আছে। আমি যখন দাদা রেখে দাদাকে ওঠে কাদের ডাকাত রে, অনেকদিন ধরে পুলিশ খুঁজতেছে, একটা পাশে দৌড়ি সব দিবি। এখন নেতাকে চেহারা দেওয়া মনে হয় এরাও কাদের ডাকাত রে। যেভাবে পুলিশ ঘিরে ধরে, ওমর ফারুক বললেন, মা এই নির্জন পথে ধীর গতিতে চলতেছে, 6 দিন হলে আমাকে খুঁজতেছো, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি আমারে খুঁজতেছো? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জালিমের জিন্দাখানায় বন্দী থাকতে হয়েছে। শুধুমাত্র ঈমান, অন্য কিছু না। ঈমানটা কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মীর কাসেম আলীকে এসে উকিল বলতেছে, স্যার অনেক চেষ্টা করে হলো না, আজকে রাত 12টায় আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা দেরি আছে। খামাক 2.5 ঘন্টা আছে, এখন তার কি দরকার? আমি ঘুমাই পড়ি ভাই, 2 ঘন্টা পর আমার ডাকবো। মানুষ নাকি 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, তাই 2 ঘন্টা ঘুম পড়বে। মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, উকিল বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে কন্ডম ছেলের মধ্যে নাক দেখে ঘুম পাচ্ছে। হায় সর্বনাশ, 8 ঘন্টা পর ফাঁসি হবে আর এইভাবে ঘুম পাচ্ছে। পায়ের গোড়ায় ধরে লড়াইছে, চেতন ভাই বলতে ভাই সময় আছে না, স্যার আর 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের 2টা সূরা তেলাওয়াত করলো। একটা হলো সূরা মূল আর একটা হলো সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলতে, ভাইজান আমার তো ভালো কাপড় চোপড় জেলের মধ্যে নেই, এখানে যে কয়টা পাঞ্জাবি আছে তার মধ্যে কোনটা তোমার ভালো লাগে একটু বাছাই করে দাও। উকিল মনে মনে কয়, পাগলা নাকি? সবচেয়ে ভালো পাঞ্জাবিটা বাছাই করে যখন দেয়, ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বলতে যে, ভাইজান এটা এত সুরমা লাগায়, মাথার চুল হাঁচড়াই, দেখো তো আমার তো সামনে আয়না নাই, তুমি বলো তো আমার চুলটা ঠিক মতো হাঁচড়া হলো কিনা। উকিল বলছে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি ফাঁসির কথা বলেন না কেন? মীর কাসেম আলী মুসকে মুসকে হাসার বলে, ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে ফয়সালা করে দিয়েছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে।
এই মীর কাসেম আলী আপনারা ছিলেন। এই মীর কাসেম আলী হলো বাংলাদেশ ইবনে সিনার প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী জামাতের একজন নেতা ছিলেন। তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন করে নাই, কারণ তারা জানে অন্যায় ভাবে যদি ফাঁসি দেওয়া হয় সে কোনোদিন মরবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু, এই কয়টা ছাত্র সামনে পরিবেশ নষ্ট করে দিলে, কয়টা ছাত্র আচ্ছা আর কোন মাদ্রাসার ছাত্র আছে? তোমার মাদ্রাসার ছাত্র নাকি? না মাদ্রাসার তাল বলেন একটু শোনা কি বলতে হবে। কিছুক্ষণ পর পর একটা করে উঠবি একটা আমার মাদ্রাসা আছেন জানি তো, পেশাব না লাগলো পেশাব লাগলি ওই জায়গায় এসে দুষ্টামি করবি। এখন কি করবে যারা এসে ঘুরতেছে ঘুরে ঘুরে আমার দেখে পেশাব ফোনতেছে, আমার পাশে যা খারাপ হয়েছে কি করে পেশাব ছাড়া তুমি শব্দ নেই, কিছুক্ষণ পর দেখি পানি পড়ার শব্দ পেশাব লাগে ভালো লাগে না, মানে সবসময় বলবেন না। এই কটা মাদ্রাসার বাচ্চাকে সামনে দিচ্ছে, কিছুক্ষণ পর পর একটা করে উঠতেছে। এই ফাঁকা ফাঁকাটা পুরো আপনাদের সামনে আছে মানে ফাঁকা জায়গাটা পুরো করেন, সামনে ফাঁকা তুলে কেমন দেখা যায়, ফাঁকার মধ্যে শয়তান বসতিতে এইগুলো ফাঁকাটা, হ্যাঁ ফাঁকাটা পুরো করে। আর কোনো মাদ্রাসার ছাত্র আছে দেখেন তাই আর কেউ আছে নাকি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যে জালেমের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের নাম কি? কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি জেলখানার মধ্যে থেকে শুনতে পাইলাম আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন বলে জেলখানার দরজা মুক্ত করে দিলেন। এখন জেলখানার দরজা মুক্ত হওয়ার পরে সবাই তার আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি কোথায় যাব? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাপ হলো খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি তারাও হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে না গিয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে দেখা পাই এই দুঃখী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসলেন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছেন আমিরুল মুমিনিন, কথা না বলে আপনি কি করতেছেন? ওমর ফারুক বললেন মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে শুনে নাও ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনার বলেন তো ইসলামে নারীর অধিকার কম না বেশি? আমার মায়েদেরকে ভুল বোঝাবে ভোটে রাখ দিয়ে, কোরআনের দলের দাম ভোট দিও না, বাড়ির থেকে বারো ভোট দিবি না। কোরআনের দল ভোট দিলে তোরা জুয়া খেলা কাটবি, কোরআনের দল ভোট দিস না। ফজরের সময় কিন্তু 5 বেড়া তুলছি রে, ল্যাবের মধ্যে ঘুম পড়বো, পাখার কাপড় করে 5 টাকা নামাজ টাইম করে খবর তার এরকম ভোট আগে বুঝা দেখেছি, বুঝা লাভ নাই, বুঝা লাভ নাই। জনগণ বুঝেছে মুক্তির সনদ হচ্ছে আল্লাহর কোরআন। জনগণ কথা একটু বলেন ভাই, একবার নামাজ ধরেন, একবার শত চেষ্টা করলো আপনাকে কেউ আর নামাজ থেকে ফিরাতে পারবে না। ধরেননি দেখে আপনার কাছে কঠিন লাগতেছে। যারা নামাজ ধরেছে ফজর আযান তাদের কাছে কত মজুর লাগে জানেন? আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বিসমিল্লাহ বলে কম্বল ফেলে দিয়ে লেপটা ঝাঁকি মেরে ঠান্ডা পানি ধরে শুরু করে
তারপরে যখন জুতো ভিতরে পাওয়া দেয় মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ আল্লাহ, এই শীতের মধ্যে এক কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে তোমার বান্দা মসজিদে যায়, এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বদরের যুদ্ধে যদি আজকে থাকতো ওই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন ভাইজান? শত চেষ্টা করলো আপনাকে নামাজ থেকে বের করে পারবে না, কারণ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, প্রত্যেকটা নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। গরিবের কথা ঠিক কিনা? মেয়েদেরকে ভুল বুঝাবে, কোরআনের যখন ভুল দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবে। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন না। ওমর ফারুক বললেন না ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর জেলখানায় বন্দী ছিলাম। ওমর ফারুক বলেন বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, দরকার কি ছেলে? ভালো ছেলে বলতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বলবে। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, ডাক্তার। আমার এক ভাই ডাক্তার হইল, এক ভাই ইঞ্জিনিয়ার, কিন্তু 500 একটা হাফিজের শুরু ওই কথা জানে কে পাগলা? তুমি যে হাফেজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফেজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বল না। এখন তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক নাই, তুমি অভিভাবকহীন একজন নারী। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ে এবং ফর্সা সাদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর। কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় 3টা করে চাবুক খাইছে, তারপর ঈমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেকার বউ বানাবার পারি, এটা হবে বউ মা। এইরকম বউ হবি বউ মা। আর যেমন যেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখো যে বাড়িতে কয়টা আছে। বিয়ে করা তো দেখে শুনে করাতে হবে। তারপরে বউ হাতে রাখলে বউ থাকে, বউটা এখন বললে বাসা ধরে ছেলে আর বউ বলে থাকে, বাপ থাকে। এখন আপনাদের এই সুন্দর বাপ মা কুমড়া থাকে, তারটা কুমড়া বলা থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বললে পপুলারে ডাক্তার দেখতেছে, একটু বড় ডাক্তার তো, একটা রাত 9টা বেজে গেছে। এখন 9টার সময় তারটা কুমড়া পড়ায় কেমন গেছে, এত রাত। মন বলতে দেখি এত বেটার বাসা নেই, তোর বেটার বাসা নেই, বাসা যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ। ছেলের নাম আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তো আমার সবাই সাত করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে তাকে মরক করি। আপনারা বলেন তো, আমি যতবারই হুজুর হই আমার নাম ধরে টাকার মরক করে। আব্দুল্লাহ দৌড়েছে, দরজা খুলে দিতে বুঝতে পারছে আর বাবা দরজা খুলে বলতেছে বাবা এত রাত্রে ঠেকাও পড়েনি, ঠেকাও পড়েনি, কিন্তু বিপদ। হোটেলে খাওয়ার খাসি থাকার জায়গা নেই, তোর কাছে উত্তর বাড়িতে থাকতে পারছি, টাকা দিব না। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা আপনি এত গরম হয়ে থাকেন, বই আসলে তাহলে মাথাতে থাকিস, বই চাই
বাবার মুখ চাপা ধরছে, বইয়ের তো ভয় আছে, বলেন না বইয়ের ভয় করে। বৃহস্পতি বসায় গেল, আব্বা একটু বসেন, বসে বিলাই যেমন ইন্দুরের কাছে আস্তে আস্তে সুশ্রুষ করে বইয়ের কাছে ফিস ফিস করে বলছে, আমার বাপ আছে, তুমি কি মনে করছো আমার কান ফসা? তো কোনোদিন বাবা আসে না, একটা বিরোধে করে আছে, বাবা আসলে একটু খাবার দাও, আমার মা বাবা না শিশু করতেছে, আমি পারতেছি না, তুমি তো। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে, বাবা বাবা তো আমার বৌমা অসুস্থ, তারপরে খাওয়ালে দিকে থাকার জায়গাতে। তো বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমিয়ে গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বইয়ের ভাই দরজায় এসে ডাকতেছে, সে বলে আপা, সঙ্গে সঙ্গে কম্বল ফেলে জামার ছিলাম। আব্দুল্লাহ টাকা এটাকে কম্বল আছে, বই নেই। দরজা খুলেই বলতেছে, ভাই এত রাত্রে কোথায় ছিলি? বলে গ্রাম ভোট খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে, তুই কি পাগল হয়েছিস? তুই না খেলে ঘুমাইলে আমি ঘুমাবার পারবো না। আয় আয়, টেবিলের কাছে আয়। ডাইনিং চেয়ারে বসে টেবিলে 5 প্রকারের তরকারি, গরম ভাত, সব গরম গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার পরিবারের শান্তি নেই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আইলে তোমার মাথা বেদনা পেট শিরশির করে, আর 11টার সময় তোমার ভাই বার হয়ে থাকে 5 তরকারি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত দিয়ে আদর করে বলতেছে, আর এক টুকরা লে ভাই, আর একটা নে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর। যেই বাবা নিজে না খাই আমার লেখাপড়া করাইলো, যে বাবা মাটির বিছনায় থেকে আমার খাট বানাই দিল, আজকে সেই বাবা আর না খায় ঘুম পাচ্ছে, আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ এখন তো সুন্দর আমলে বলতে হবে। তোর বাপ না খায় ঘুম পাচ্ছে, আর তোর শালা 5 তরকারি ভাত খাচ্ছে, তুই এখন কি করবি? আব্দুল্লাহ চোখ বন্ধ করছে, কারণ চোখ না বন্ধ করলে ভালো জিনিস দেখা যায় না। চোখ বন্ধ করে দেখি কুটি বলা একটা বেলান আছে, কুটি বলা শহরের বাসা তো লাগে এখানে নাই ভাই, কুটি বলা একটা কাঠের বেলান আছে। চিন্তা করতেছে কিছু বলা যাবে না, নারী নির্যাতনের আইন আছে, পাগলা করা যাবে না। তুই পিছন দিকে তাকে যায়, উঁচু হয়ে আছে, উঁচের মিডল পয়েন্টে বিসমিল্লাহ একটা বাড়ি মারবো, একটা হবে সব পাবো, 2টা মারলে 2টা হবে, কিন্তু নিচেও মারবো না, উপরেও মারবো না, একটা মিডল পয়েন্টে মারবো, কারণ এখানে মারলে কাউকে দেখাবার পারবি না। আস্তে আস্তে বইয়ের পাশে আইছে, বউ বুঝবারই করে নাই। কারণ ভাইকে বলতে তার এক টুকরা নেই, কারণ ভাই বাপ বোন যখন আসে তখন কিন্তু কোনো দিকে আর খেয়াল থাকে না, ধরে নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, আর স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাপ, একটার কোনো দিকে খেয়াল নেই। তাহলে আর এক টুকরা নেই, সেই সুযোগে আব্দুল্লাহ কলকাতা চলতেছে, আমার ভাই, আমার বাপ না খায় ঘুম পাচ্ছে, তোর ভাই খাবি না, তা জোর করে বিসমিল্লাহ তো মারছে বাড়ি, সেই বাড়ি মারছে সেইরকম শব্দ ফুটবলের উপর লাগছে না, যেরকম শব্দ হয়। আব্দুল্লাহ শালাও দৌড়, বউ দৌড়, শালা চিল্লা বলে, দুরা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি না বলে, তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি কেন মারলাম? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে এত ভালোবাসি, আমার কর্মটাও বাপ মাকে আমি তার তাকে আমি রাইতে আজকে শহরে তোর বোনের জন্য আমি বাসা বানাইছি। এত ভালোবাসার পরে কি জন্য মারলাম? তুই যদি জানতে চাস তাহলে আয়। সারা বলতেছে আমাকেও মারবেন নাকি?
বলে তোকে মারবো না, একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে, বাবার জোর করে ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা কখন আসবে? বলে 9টার সময়। তোর বোন কইল মা যাবার না, শিরশির করে। আর 11টার সময় 5 তরকারি গরম ভাত দেয়, তোকে খাবার দেয়, খাবার চাস না, তারপরে জোর করে খাওয়ায়। এখন বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। কারণ এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখতে পারে না। যারা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখতে পারে না, তারা কোনোদিন বৌমা হওয়ার পারে না। তারপরে বউ দজ্জাল জোরে দণ্ডটা ভিক্ষি না। ওমর ফারুক বলে মা, তোমার মতন একটা মেয়েকে যদি আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে আমার বৌমা বানাবার পারতাম, তাহলে আমার জীবন, আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন আপনাকে বলতে হবে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা, আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওর চুলতেছে ফেরে 6 বছর বয়সে জেলখানা বন্দি আছে, 12 বছর জেলখানায় বন্দি। জেলখানায় বন্দি 6 বছর বয়সে মান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি। আর সেই মেয়েটা কেমনে ভালো ছেলের নাম বলবে? দেখি তো মা, কোন ভালো ছেলের নাম বলো। মেয়েরা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? আপনাদের কাছে না, মেয়েটা উমরের কাছে প্রশ্ন করেছে। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। উমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বার সুবহানাল্লাহ বলি তো মাথা তোলেন। আমার এক সময় সন্দেহ হলো হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এক সময় মাথা তুলে আপনি 2 রাকাতও ঠিক পড়ালেন, 3 রাকাতও ঠিক পড়ালেন, 4 রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু এই প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ওমর, তোমরা সবাই যখন সেজদা ছিলেন, আমিও তখন সেজদা ছিলাম, ওই ফাঁকে হোসাইন দূর থেকে সুর করে আসে আর পিঠের উপর চড়ছে। তারপর পিঠের উপর চড়ে যতক্ষণ বসে থাকে আমি মাথা তুলবার চাই, আল্লাহ বলে হুজুর যতক্ষণ হোসেন বসে থাকবে আপনার পিঠে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত ওমর বুঝেছেন নবীর পিঠের উপর চড়ে বসলে যে হোসেনকে আল্লাহ নামাতে নিষেধ করে, সেই হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নাই। ওমর ফারুক বললেন না, আমি জীবনে ঘটকারি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটা কিনার পর আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হইয়া হযরত আলীর বাড়ি দরজা দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী ঘরের মধ্যে থেকে চমকে গেলেন, যে ব্যক্তি সালাম দিল সে নিশ্চয় হযরত ওমর হবে, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো সে আয়াতটা হলো আম্মা সাইলা ফালা তানহা, সাইলকারীকে কোনো অবস্থায় ফিরানো যাবে। ওসমান গনিকে একদিন আলাদিন ডাকবে, ওসমান আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ কত সম্পদ, আমি আপনাকে হিসাব দিতে পারবো না, তবে একটা হিসাব আছে, সেটা হলো আমার যতগুলো গুদাম আছে সেই গুদামের তালা লাগানোর পরে এই চাবি টানতে যায় একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করে দেখুন কতগুলো গুদামের তালা লাগাছে, এই তালার চাবি একটা উটের ভিতরে বলতে সেই উট হিমশিম খায়। তখন রাসূল বলতেছে আল্লাহ যদি সব সম্পদ তোমার কাছে ফেরত চায়, যদি ওসমান আমার সম্পদ আমার ফেরত দাও, তখন কি করবে? ওসমান বলি উটের রশি ধরে নবীর কাছে বলবি হুজুর খালি সম্পদ না এই উটটাও দিয়ে দিলেন, চাবি সহ উটটা আপনাকে দিয়ে দিলেন। রাসূল আসমান দিকে তাকায় আছে, আল্লাহ কি করে
আল্লাহ বলতেছে যে রাসূলুল্লাহ আজকে তো আমার ডিগ্রি শেষ, আমার গানি ডিগ্রি আজকে আমি ওসমানকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা আমাকে কাগজ দিয়ে বলতেছে হুজুর এই যে মাহফিল করেছে এই মাহফিলের খরচ পাবো, আপনি সবাইকে একটু বলবেন, কারণ রাত বেশি হলে যাওয়া হয়। এখন বলে দিলে টাকায় দেখেন এক প্রায় 12টা বাজতেছে, জয়টার কথা ঠিক কিনা। আমি কিন্তু এখানে আইছি 9টার আগে, আমি বলেছিলাম 9:30 আমাকে তুলে দিলেন। অসুস্থ মানুষ 12টার মতো ওয়াজ করলে মোটামুটি মানুষের একটা তৃপ্তি হবে। চলতে চলতে 10:30 9:30 একেবারে 25-এ তুলে দিচ্ছে। 10:25 থেকে আমি 12টা বাজতে 1 ঘন্টা কি একা চিন্তা করতে 2-1টা করে লোক কিন্তু উঠতেছে, রাত বেশি হলে যাওয়া হয় আর কি। এই জন্য আল্লামা সাইদ জীবনে 12টা পর্যন্ত তাফসীর করেনি। এসব পরে ওয়াজ শুরু 10টা শেষ। এখনকার বেশিরভাগ তাফসীর তাই হচ্ছে, মানুষ কিন্তু আর বোকার দিন নাই। যেরকম ঠিক কিনা একটু বলতে কিন্তু গামছা ভিতরে দেওয়া হবে 10, 20, 50, 100 টাকা করে। কেউ যদি মন চায় এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য দান করবে, আপনাদের কাছে যদি ব্যাগ যায় আপনারা দিবেন না? কারা কারা দিবেন আল্লাহ কিন্তু হাত দেখেন তো দেখি। যারা দিবেন যা পারেন অল্প হোক বেশি হোক যা পারেন দিবেন, পারে এর মাঝখানে কয়টা মুরব্বী হাত তুলবে না করে হাত তোলেন না কেন? দিবেন না আপনারা? মাশাআল্লাহ হাত নামান, সবাই দিবে, সবাই দিবে। আপনারা দেখবেন এই সময় কিন্তু আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মসজিদের বাক্স যখন দান বাক্স বউয়ের সামনে আসে না ভাই না? আপনারা মসজিদ আদায় করে না? সবার সঙ্গে দান বাক্স আসে না? কথা কয় না আসে না? তখন আপনার পকেটে কিন্তু দেখবেন খেয়াল করে 4টা নোট আছে। একটা 500 টাকার নোট, একটা 200 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটা 10 টাকার নোট। আপনি বলেন তো কোনটা দিবেন? আপনি দিবেন 10 টাকা, কিন্তু আল্লাহ পছন্দ করে কোনটা? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে নোটটাকে তুমি বেশি মহব্বত করো ওইটাই আল্লাহ দিয়ে দাও। আল্লাহ দাও মানে তোমারই থাকা, দুনিয়ার ব্যাংকে জমা হবে না, জান্নাতের ব্যাংকে তোমার নামেই জমা করা হবে। এখন ব্যাগ যদি যায়, এখন ছোটা ছোটা ভাঙ্গা ছোটাটাই দিবেন নাকি? এই সময় কেউ উঠবেন না, আল্লাহর রাস্তে বলতেছি। দান করার পরে আপনি দেবেন, অসুবিধা নেই। যে ঘটনা ধরছি শেষ পর্যন্ত আমি ভরবো, তাতে যদি আপনার যাই যায়, কিন্তু আমি কান্দা হয়ে যায়। ব্যাগ ঢোকা নেই, ব্যাগ ঢোকো, ভিতরে ব্যাগ ঢোকো, আল্লাহ পিছন দিক থেকে ঢোকো, কোন দিকটা ঢোকা নেয়, মাছ কোন দিকটা দেওয়া হয় সে মনের দিকে যাও। হ্যাঁ যাও।